থাকতে পারি না, অন্য কোনো কারণ না। মায়া যখন একদিন আস্তে আস্তে চলে যাবে, তখন রিয়ামণিকে পাও ধরলেও মনে থেকে আর করেন সে আমার কাছে আসতে পারে। এখনো কি আপনার মায়া আছে রিয়ামণি? অবশ্যই রিয়ামণির প্রতি এখনো মায়া আছে, তাকে ভালোবাসি না। বৈধ স্ত্রী এখনো বৈধ ফিরে আসে, সে এখনো তো আমার স্ত্রী আছে, অবশ্যই মায়া আছে। ফিরে আসলে অবশ্যই গ্রহণ করবো। আপনি কি এই ফিরে আসার জন্য সংবাদ সম্মেলন বলছিলেন আর জীবনে গ্রহণ করবেন না? ফিরে আসার জন্য কি সংবাদ সম্মেলন? না না না, আজকে ফিরে আসার জন্য সাংবাদিক সম্মেলনটা কি কারণে? সে ডিভোর্সের কথা আপনাদের মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছে। এই ডিভোর্সটা তো কিন্তু ভুয়ো, অরিজিনাল ডিভোর্স না। যে আপনারা ধরুন আজকে এই কথা তো না বলতাম, যে আপনারা বলতেন তো হলে ওর তো দুটো একদমই ম্যাক্স অভিজ্ঞ আর একদমই দুটো করে অভিজ্ঞ পিটি আমি ধরে মারি ওকে কোনো জায়গায়, তাহলে আপনারা কবে এই আপনি ডিভোর্স আপনি কেন রে মারলেন? আপনার এই কাগজটা কবে হাতে আসছে? কাগজ তো 7 তারিখে সে আমার ইনবক্সে দিয়েছে। 7 তারিখে ইনবক্সে আছে। সে কিন্তু বলছিল যে আপনার কাছে কাগজ এখন পর্যন্ত পৌঁছায় না। না, বলছে হোয়াটসঅ্যাপে বলছে হোয়াটসঅ্যাপে দিয়েছি। আপনি কোন বলছেন আচ্ছা, না। আমি আরেকটু বলি, যেটা হচ্ছে যে একটা কটু কথা, যেটা যে আপনি এবং রিয়ামণি আপনারা একটা প্ল্যান করে সংবাদ সম্মেলন নিজের আলোচনায় থাকার জন্য, অনেকেই বলছে যে আপনি একসময় রাজনৈতিকভাবে অনেক কথা বলতেন, রাজনৈতিক দল থেকে এখন কোনো ডোনেশন আসে না, তার জন্য আপনারা হচ্ছে রিয়ামণি হিরো আলম ম্যাক্স এটা ট্রায়াঙ্গেল খেলা খেলছেন, কিন্তু সত্য এখন এটা অভি খেলতে পারে, কারণ অভি কেউ চিনতে ছিল না, সে মনে করে এই খেলা খেলতে পারে। আমি হিরো আলম না, কারণ অভিদুল এই খেলাটা খেলতে অভি, আমি হিরো আলম না। হিরো আলম আজকে হিরো আলম যে ধর্ম থেকে ভাইরাল 2016 সালে থেকে ভাইরাল হয়েছে, তখন থেকে ধর্ম লিখছে মিডিয়া জগতে, সেই থেকে আমি ভাইরাল হয়েছি। এখন এই জগতে কিন্তু তার ভাইরাল আমি তাকে কিভাবে, সে আরেকজনের বউলে চলাফেরা করতেছে, তাকে গালি দেওয়ার পর সে চেয়ার নেগেছে, সে ভাইরাল হওয়ার জন্য আমাকে ব্যবহার করতেছে। আপনি কেন এই ফাঁদে পা দিচ্ছেন? আমি এই ফাঁদে থেকে পা নেওয়া দরকার, তাকে দিয়ে তার কাছে শোনার চেষ্টা করতেছি। আপনার কন্ট্রোলে তো আপনার স্ত্রী নাই আছে। এখনো আমার স্ত্রী আমার কন্ট্রোলে আছে, কিন্তু ম্যাথ ছবি সকালে রিয়াজল ঠিক থাকে, বিকেলে রিয়াজ ওরকে কি জানি বলে, বিকেল বেলা এলোমেলো হয়ে যায়। আরেকটু প্রশ্ন করি, আপনি বলছিলেন যে আপনার স্ত্রীকে তাবিজ করা হয়েছে। আমার স্ত্রীকে আমাকে একজন ইন্ডিয়া থেকে আমার অনেক ভক্তরা করতে, সে নিজে আমি ফোন দেয়নি, সে করতে ভাই রিয়া গেছে কালো জাদু করেছে, তাবিজ করেছে, আপনার খবর নিয়ে দেখবেন বিভিন্ন আপনি থেকে। কারণ একটা মেয়ে হঠাৎ করে সে তার পেছনে এত দুর্বল হতে পারে না। আপনি খবরে ওই মেয়ে এখন তার কথা কেন বারবার বলতেছে? অবশ্যই তাবিজ করে তাকে কিছু খাওয়ানো হয়েছে। তাতে 2 দিনের পরে সে একটা মেয়ে নিজের সন্তান রিয়ামণিকে আপনি বারবার অনেকে বলে কেন ফিরে নিতে চাই? ভাই আমার একটা সন্তান আছে রিয়ামণির ঘরে, আমার নিজের সন্তান না হলে তার সন্তান মেয়েকে হলে 1 বছর থেকে তাকে আমাকে বাবা বলে জানে। সেই বয়স হলে ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে বারবার আমি তাকে ফিরে লেছি। একটা মেয়ে সে এক জায়গার থেকে আমাকে তার সংসার গেছে, আমি চাই না মেয়েটা আমার থেকে বাবা ছাড়া আর কাউকে চেনে না। সেই মেয়েটা কিছু কর্মটা থেকে বারবার মেয়ের মুখের দিকে তাকে আমি বারবার ফিরানোর চেষ্টা করি। আচ্ছা হিরো আলম ভাই, এর আগে আপনার স্ত্রী মিথিলা নামে যে ছিল মেয়েটা, সে অভিযোগ করছে যে কোনো মেয়েই থাকবে না, রিয়ামণি তো দূরের কথা, কেউই থাকবে না, সবই আছে হিরো আলমের, নাম খ্যাতি টাকা পয়সা, কিন্তু সে স্বামী যে একটা সুখ এরকম কোনো তার কাছে কিছুই পাওয়া যাচ্ছে না, এরকম অভিযোগ আমরা শুনেছি। আসলে এটা কতটুকু সত্য? মিথিলা যে এত রকম কথাবার্তা বলে সম্পূর্ণ সে ভাইরাল হওয়ার জন্য করে নেগেটিভ কথাবার্তা। সেই মেয়েগুলোকে মাথা ভিডিও ঠিক থাকলো, সে কখন কি কেউ নিজেও জানে না। সেই আপনার কথাগুলো ভিডিওগুলো আপনার ইন্টারভিউগুলো দেখবেন, সে এখনই একটা কথা 10 মিনিট পুরো ভুলে যায়, কি পেনে বলছে, আবার মনে সবগুলো ভালো করে বলায় তুমি ইন্টারভিউতে এই কথা করতে কি জানি, আমার মাথা ঠিক ছিল না, তখন তোর মাথা রাখছিল কি বলছে আমি জানি না, ও নিজেই বলে। আচ্ছা হিরো ভাই, আপনাদের এই নাটকের সমাপ্তি কোথায়? আপনি কয়দিন পরে হচ্ছে কোয়ারশিপ নিয়ে কথা বলেন, দিয়া কথা বলে কোয়ারশিপ নিয়ে, আপনারা দুজনেই হচ্ছেন কোয়ারশিপ নিয়ে নাটক করতেছেন, এই নাটকের সমাধান কোথায়? এই নাটকের সমাধান তো আমি করে শেষ করে দিচ্ছিলাম, যে এমনই কথা দিয়েছিল সে মিডিয়ার সামনে আসবি না, আমার থেকে ভিডিও রেকর্ডও নিতে, তুই ভিডিও রেকর্ডে দাও, জীবনে তুমি আমাকে নিয়ে কথা বলবে না। সে রেকর্ড দেওয়ার পর সে জীবনে বারবার বলতেছে, তখন সে আপনি তাও ভুল বলবেন যে আমি তো আজকে আপনার সামনে না কথা বলতাম, সবাই বলতেন যে আমাকে ভুয়া একটা ডিভোর্স দিল, আমি কথা বলবো না আপনাকে সামনে, আমি তো সমাপ্তি করে দিচ্ছিলাম অনেক আগে। সে কক্সবাজার দেওয়ার পরও সে না শিখে দিচ্ছে, আমরা কক্সবাজার দেয়নি, আমরা একটা কাজে গেছিলাম, সে বলার পর সে মিথ্যে কথা বলতেছে। এই যে মিথ্যা আমার গুজব ছড়াইতেছে, এই গুজবটা তো অ্যাপ্লিকেশন করবেন না করে হিরো আলমের ব্যান্ড খানটা খারাপ, আপনি তাই বলবেন। হিরো আলমের মাথায় সমস্যা, এই কথাটা মিথিলা কিন্তু আরো একবার বলেছে, এই কারণে যে স্বামী স্ত্রীর গোপন সময়গুলো ধারণ করে তার অফিস সহকারী যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদেরকে দেখানো হয়েছে। এটা একটা সুস্থ মানুষ দেখাতে পারে না, এটাও একটা অভিযোগ আপনার সাবেক স্ত্রী বলেন বা বর্তমান স্ত্রী বলেন, এই মিথিলা এই অভিযোগটা আপনার নামে করেছে। মিথিলা আমার নামে 100টা অভিযোগ করবে, আমার কথা আইন ছাড়া সাক্ষী করবেন, মিথিলার কথা কেন শুনবেন? আমার কথা আপনি তো কোনো ভিডিও থাকে, ভিডিও যদি কোনোদিন এই ভিডিও বার করতে পারে, আইন প্রশাসন এবং মিথিলা দ্বিগুণ আমার অফিস থাকে, আইন আমার অফিসে সবকিছু দেখবি, পুলিশ প্রশাসন দেখবি, তারপরে আইনের কোনো ভিডিও বার করতে পারে, সে আমি যে শাস্তিতে মাথা পেতে। আলম ভাই, আমার কথা হলো যে আপনি বললেন যে রিয়ামণির তাবিজ করছে,
হ্যাঁ তাবিজ করে রিয়া বলে আমার জীবন থেকে সরাই দিয়েছেন অ্যাকসেস। আসলে আপনি এই ঘটনাটা কি আসলে বিশ্বাস করেন? আসলে এইরকম হতে পারে, কেন বিশেষ করে হঠাৎ করে একটা মেয়ে হঠাৎ করে তার পিছনে এত দুর্বল হয়ে গেল কেন? হতে পারে। তাবিজ তো এখনো ফকির কিছু এখনো আছে। কালো দাদি, আমি একটা জিনিস শুনছি, কালো দাদি বলে এই কাজটা বলে হয় বলে, যে কোনো কালো দাদি কেউ করলে, এটা বলে বাস্তব। আপনি এখন যদি ওই তাবিজের মেয়াদ শেষ হয়ে যায় তখন কি আপনার বিশ্বাস না আবার সে ব্যাক আসবে? ওটা জানি না আমি। হ্যাঁ? বা আপনি তাবিজটা, এটা এটা অনেক অভিযোগ ভাই আছে। এই তাবিজ বা কালা যদি যেটা থাক এটা আপনি ভ্যানিশ করার জন্য কোনো কার্যক্রম চালাচ্ছেন কি? না না না, আপনি কি স্ত্রীকে ফেরত চান না? আমি কেন তাবিজ করতে পারবো? সে করছে, সে মনে করেন তারা করছে, তারা বুঝবে এটা। না, না। তাবিজ করে কাউকে, একটা লোক তাবিজ আপনি তাবিজ করে কি জোর করে কোনো কাউকে আটকে রাখতে পারবেন? হ্যাঁ? ও রাখুক। না, অভি বলছে যে তার কাছে সবকিছু পাচ্ছে, সে রিয়ামণি সবকিছু তাকে পরিপূর্ণতা পাচ্ছে। আপনাকে এই কারণে জীবনের আপনাকে শেষ ছেড়ে সময় দিয়েছে। এসে আপনি কি রিয়ামণিকে চান নাকি চান না? সে তো এখন আর বউ আছে, কেন চাবো? তাও আর চা না চাওয়ার কি আর বলেন? এটা দিয়ে মধ্যে এখন বউ আছে আমার। এত কিছুর পরও আপনি কেন রিয়ামণিকে নিবেন এবং সর্বোচ্চ অ্যাকাউন্ট বলে তার নাম, এরকম একটা অভিযোগ আমরা শুনেছি। এটার মানে একটু আগে বুঝিয়ে দিছি কেন নেবো, আমি বাচ্চার কথা বলে দিছি। এরকমের বাচ্চা দুইটা তিনটা নিয়ে আলাদা থাকে, কিন্তু আরো কোনো দুর্বলতা আছে কিনা? না, না। রিয়ামণির কাছে আলম ভাই আপনি বলছেন যে আপনার নাকি অনেক টাকা রিয়ামণির কাছে আছে বা রিয়ামণি অস্বীকার করেছে। এটাই তো বললাম। কিভাবে এটা আসলে আসলে রিয়ামনির নামে 3টা যে অ্যাকাউন্ট ছিল, জি। সে টাকাগুলো তো আমরা দুইজনে কাজ করছি, সে টাকাগুলো তার অ্যাকাউন্টে গেছে, ঠিক না? সে তো একাই এই টাকাটা ইনকাম করেনি, এই জন্যই মনে করি তার কাছে টাকাটা ছিল। সে এখন মনে করি তার অ্যাকাউন্টে গেছে থেকে সে বলতেছে মনে করি সে সব তো নিজেরই হতে পারে। এখন আমার অ্যাকাউন্টে তার টাকা ছিল, এখনো আউটপুট যেটা আসে সম্পূর্ণ তার কাছে কি যায় কিনা? তার কাছে যায়। তার কাছে এই কারণে কি আপনি তাকে ব্যাক করতে চাচ্ছেন? না 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 না, তার কাছে 4 বছর ধরে সংসার করতে, একটা বাচ্চা আছে আমাদের, সেই কারণে সংসার তাকে ব্যাক করার চেষ্টা এত করি। কিছুর পরও এই কেন ভালোবাসা নাকি অন্য কোনো ইয়ে আছে? না, বাচ্চা তো সবসময় আমার বাবা বাবাকে ডাকে, এখনো ডাকে। ফোন দিলে মুখে একটা বাচ্চার মুখে থেকে থাকলে অনেক কিছু সে বলে অন্যের দেয়। বাচ্চা, আপনার না। অন্যের বাচ্চা শুরু থেকে তো আমাকে বাবা জানে রে ভাই। ভাই একটা প্রশ্ন করি যে অনেকেই আমরা দেখছি যে পরকীয়া করে এই সন্দেহেই বউকে ডিভোর্স দেয়, আর আপনার বউ পরকীয়া